আমরা আজকের ম্যাঙ্গো বার তৈরিতে পাকা আমের পরিবর্তে কাঁচা আম ব্যবহার করেছি। কাঁচা আম পাকা আমের চেয়ে সস্তা, সহজলভ্য এবং কাঁচা আমে বেশি পেকটিন থাকে, যার কারণে ম্যাঙ্গো বার চিবানো সহজ হয়। এছাড়াও কাঁচা আম বেশি টক, যা ম্যাঙ্গো বারকে আরও সুস্বাদু করে তোলে। চলুন তাহলে শুরু করা যাক। আমি মনীষা, আপনারা দেখছেন মনীষা হোম স্টুডিও, আর আমাদের আজকের রেসিপি হলো কাঁচা আমের আমসত্ত্ব। প্রথমে কাঁচা আমের খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়ানোর জন্য ছুরি বা বটি ব্যবহার করতে পারেন। আমি এখানে ছুরি ব্যবহার করেছি। আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে বীজগুলো ফেলে দিতে হবে। এরপরে আমের টুকরোগুলো একটি বড় পাত্রে নিতে হবে এবং পর্যাপ্ত পানি দিয়ে দিতে হবে। সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল দিতে হবে। তারপরে আমগুলো একটি বড় পাত্রে নিয়ে এমন একটি ডাল ঘুটনি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন। এখন ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার জন্য আপনার সুবিধা মতো ছাঁকনি ব্যবহার করতে পারেন। এরপর আমি স্বাদ মতো এবং আমের টক অনুযায়ী চিনি, গুড় ও লবণ দিয়ে দিলাম। চিনি শুধুমাত্র মিষ্টির জন্যই নয়, বরং সংরক্ষণের কাজও করবে। এটি আপনার ম্যাঙ্গো বার বা আমসত্ত্বের ব্যাকটেরিয়া এবং শ্বাসের বৃদ্ধি রোধ করতে সাহায্য করবে। আরও দিয়ে দিচ্ছি জিরা, ভাজা মরিচের গুঁড়া এবং পাঁচফোড়ন। সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমাদের মিশ্রণটিকে জাল দিতে হবে 10 থেকে 15 মিনিট, অথবা যতক্ষণ না এটি ঘন এবং আঠালো হয় ততক্ষণ মাঝারি বা কম আঁচে ঘন ঘন নাড়তে হবে। এরপরে একটি ট্রেতে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে এবং শুকাতে হবে। কিছু তেল এভাবে দিয়ে হালকা পিচ্ছিল করে নেব, তারপর সমানভাবে ছড়িয়ে দেব। কোনো ফাঁকা না রেখে এটিকে যতটা সম্ভব পাতলা করতে হবে। যত পাতলা করবেন তত দ্রুত শুকিয়ে যাবে। সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার আমরা এগুলো সুন্দরভাবে কেটে নেব। আপনারা এটিকে ত্রিভুজ, বৃত্ত, তারা, হৃদয়, ফুল সহ আপনার ইচ্ছামতো যে কোনো নকশা করে কাটতে পারেন। আমাদের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার খাওয়ার জন্য প্রস্তুত। আপনারা এটি একটি বায়ুরোধী পাত্রে 1 মাস বা তার বেশি সময় ধরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং যে কোনো সময় বের করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।